100 কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক সৈয়দ আতল কবিরকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের আসা অভিযোগে বলা হয়েছে, ভুয়া টিকিট বুকিং এবং বুকিং বাতিলের মাধ্যমে 4টি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম GDS কোম্পানি অ্যামিউজড, অ্যাবাকাস, গ্যালিলিও ও সাবরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে 1 বছরে 100 কোটি টাকা হাতিয়ে নেয়। বিমানের উচ্চ পর্যায়ের এক সিন্ডিকেটের যোগ সাজশে ও অসম চুক্তির সুযোগ নিয়ে এই অর্থ আত্মসাৎ হয়। এই লুটপাটে সহযোগিতা করেছে বিমানের তালিকাভুক্ত 3 শতাধিক ট্রাভেল এজেন্ট। দুদক বলছে, 2018 সালের জুলাই থেকে 2019 সালের এপ্রিল পর্যন্ত মাত্র 10 মাসে টিকিট বুকিং বাতিলের জন্য 4টি GDS কোম্পানিকে 93 কোটি 93 লাখ পরিশোধ করা হয়, যার অধিকাংশের বুকিং ছিল ভুয়া ও উদ্দেশ্যমূলক।